অবসরের গল্প কার লেখা জানা নেই, তবে গল্পটা শুনে হাসতে মানা। পার্কে প্রেমিকার সাথে বসে আছি আর বাদাম খাচ্ছি। এমন সময় দেখি কি একজন দিনী ভাই আমাদের দিকে এগিয়ে আসছে। ভালো করে তাকিয়ে দেখি, আরে এটা না আমার আব্বা। তাড়াতাড়ি প্রেমিকার ঘাট থেকে হাত সরিয়ে আমার আর প্রেমিকার মধ্যে 2 হাত ব্যবধানে দূরত্ব বজায় রাখলাম। প্রেমিকা আমার এই হঠাৎ অবস্থান পরিবর্তন দেখে বলল, কি হলো, এত দূরে গেলা কেন? একটু আগে না বললা শীত শীত লাগছে? আমি কাছুমুচু হয়ে বললাম, চুপ করে বসে থাকো। সামনে যে লোক আমাদের দিকে এগিয়ে আসছেন উনি আমার আব্বা হুজুর। ওনাকে দেখেই আপাতত গলা শুকিয়ে হাত পা গরম হয়ে গেছে, তাই দূরে সরে আসছি। আর শুনো, উনি সামনে এসে কিছু জানতে চাইলে বলবা তুমি আমার স্টুডেন্ট, আমি তোমাকে কেমিস্ট্রি পড়াই। আর আব্বা হুজুর খুব ভালো মানুষ আর আমাকে খুব ভালোবাসেন। এর মধ্যে আব্বা হুজুর আমাদের সামনে এসে হাজির। উনি ওনার বিশেষজ্ঞ চোখ দিয়ে একবার আমাকে আর আরেকবার আমার প্রেমিকাকে স্ক্যান করে নিয়ে সরাসরি আমাকে প্রশ্ন করলেন, তুই এ পার্কে কী করিস? আমি আমতামতা করে উত্তর দিলাম, আসলে আব্বা পার্ক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ এই স্টুডেন্ট আমাকে দেখে বসতে বলল, তাই ওর সাথে বসে বসে গল্প করছিলাম। আমার প্রেমিকাও আমার সাথে যোগ দিল, হ্যাঁ আঙ্কেল। ভাইয়াকে দেখে আমি বসতে বললাম। তাছাড়া জারণ বিজারণটা এখনও ঠিক মতো বুঝি নাই, তাই ভাইয়ার থেকে আবার সেই সব বুঝে নিচ্ছিলাম, তাই না ভাইয়া? হ্যাঁ 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 আব্বা, ও খুব ব্রিলিয়ান্ট ছাত্রী, ওকে আমি কেমিস্ট্রি পড়াই। একটুতেই সব বুঝে যায়, কিন্তু জারণ বিজারণ এই বিষয়টা সে এখনও বুঝে নাই, বুঝতে পারছে না, তাই এটা নিয়ে আলোচনা করছিলাম। মানুষ হঠাৎ অদ্ভুত কোনো প্রাণী দেখলে যেভাবে তাকিয়ে থাকে, আব্বাও আমার দিকে সেভাবে তাকিয়ে আছে। আর আমি একবার আব্বার দিকে মুখের দিকে, আরেকবার প্রেমিকার মুখের দিকে দেখছি। হঠাৎ আব্বা বলে উঠল, তুই না এসএসসিতে 2বার কেমিস্ট্রিতে ফেল করেছিলি, ইন্টারে একবার, তুই এমন গাধা হয়ে এই মেয়েটাকে কি শিক্ষা দেস? বন্ধুরা, আজকাল প্রেমিকার সামনে বাস দেয় সেটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু নিজের বাপ যে প্রেমিকার সামনে নিজের ছেলেকে এইভাবে বাস দেয়, এই অভিজ্ঞতাটা মনে হয় আমারই প্রথম। প্রেমিকাকে বলেছিলাম আমি এসএসসি ইন্টারে 2টাতেই গোল্ডেন A+ পেয়েছি। ছেলে হিসাবে আমি খুব ব্রিলিয়ান্ট, ঢাকার একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে পড়ি, কিন্তু আব্বা প্রেমিকার সামনে ইজ্জতের পুরোটাই ফালুদা বানিয়ে দিয়েছে। আব্বার এসব কথা শুনে প্রেমিকা আমার দিকে আগুনের চোখে তাকিয়ে আছে। ঠিক এমন সময় আব্বা হুজুর আমাদের মাঝে বসে গিয়ে ওকে বলল, দেখো মা, আমার এই ছেলে কিভাবে তোমাকে পড়ায় এটা আমার ঠিক বুঝে আসছে না। যে ছেলে নিজের পরীক্ষায় ফেল করে তার ছাত্রীর রেজাল্ট কেমন ভালো হবে সেটা ভেবেই আমার কষ্ট হচ্ছে। তুমি কিছু মনে করো না মা। মনে মনে বলতেছি, আব্বা হুজুর আমার হাত দিয়ে কাপড় ছিঁড়ে আবার সুই দিয়ে সেলাই করছে, দরকার নেই আর সেলাই করার, যে বাস দেওয়ার তা দিয়েই দিয়েছেন। ঠিক এ সময় আব্বা হুজুর এক অদ্ভুত কথা বলে উঠলেন, আচ্ছা তোর গার্লফ্রেন্ড শিলার খবর কী রে? যে নিয়মিত আমাদের বাসায় ঘুরতে আসতো। আব্বার এই প্রশ্ন শুনে চোখে জোনাকি পোকা দেখতে লাগলাম আমি। আব্বা আমার কয় কি? ওদিকে প্রেমিকা দেখি অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে।
আমি আমতা আমতা করে আব্বাকে বললাম, কোন ছিল আব্বাজান? আব্বা বললেন, আরে যে মেয়েকে আমার পকেট থেকে টাকা চুরি করে রেস্টুরেন্টে ট্রিট দিতে গিয়ে আমার হাতে ধরা খেয়েছিলি, যে মেয়ের বাবা আমার কাছে বিচার দিয়েছিল তুই মসজিদ থেকে নিয়মিত তার জুতা চুরি করতিস, সেই মেয়ের কথা বলছি। আব্বা দেখেন, পাস্ট ইজ পাস্ট, আমি এসব ভুলে গেছি। আব্বা বলেন, তবে মেয়েটা অনেক ভালো আছিল, দেখলেই সালাম কালাম দিত। আজকাল মেয়েদের মধ্যে তো একদম এসব দেখাই যায় না। যাই হোক, তোর বউ কল দিছিল, কইল যাওয়ার সময় লবণ আর পেঁয়াজ নিয়ে যেতে হবে। আমি তো অবাক, বিয়ে করলাম কবে আমি? কিছু একটা বলতে যাব, এদিকে সোমা উঠা দাঁড়িয়ে আমার সামনে এসে ঠাস করে একটা থাপড় আমার গালে লাগিয়ে সোজা হাঁটতে লাগলো। আব্বা এমন সময় বলে উঠল, এমন অদ্ভুত ছাত্রী তোর, শিক্ষককে সম্মান দিতে জানে না। আমি আব্বাকে কইলাম, আপন মানুষকে বিশ্বাস করলে যা হয় আব্বা। সবাই ভালো থেকো, মা বাবা সেবা করো, যে গল্পটা লিখেছে হাসির গল্পটা, তার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।